আমার ভাইরা বন্ধুরা, যুবক, বহুত বড় আল্লাহর ওলি ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন খলিফা, বহুত বড় আল্লাহর ওলি, যিনি তার জীবদ্দশায় নিজে আগুনের ভিতরে ঝাঁপ দিছেন, অথচ আগুন তারে জ্বালায় নাই। আল্লাহু আকবার জোরে বলে। অগ্নি পূজারীর দল, আগুনের পূজা করে যারা, ওসমান হারুনি দেয় কয় একটু আগুন দাও। কেন? কয় পানি গরম করব অজু করার জন্য। আগুনের পূজারী না কয় না না, আগুন আমরা আগুনকে দেবতা মানি, ভগবান মানি, আগুনের পূজা করি, এই আগুন আমরা কাউকে দেব না। এই কথা বলতেই ওসমান হারুনি তিনি বলে, ভাই আগুন যদি একটু দাও, আমি আগুন যদি নেই তোমাদের আগুন তো কমবে না। আগুন থেকে আগুন নিলে কখনো আগুন কমেনি। মা আপনারা আওয়াজ দিন, মাতুন একটু বুঝতাম, হুহা কইরুন, আগুন থেকে আগুন নিলে কমেনি। হ্যাঁ, ওসমান হারুনি কয় একটু আগুন দাও, আগুন থেকে আগুন নিলে কমে না, তোমাদের আগুনের কোনো কমতি হবে না। কয় মৌলবী কমবে কি কমবে না জানি না, তাও মানি না, তাও বুঝতে চাইও না, কিন্তু কোন মুসলমানরে আগুন দেব না, কারণ হলো আমরা আগুনের পূজা করি। ওসমান হারুনি বলেন, কেন আগুনের পূজা করো? কয় বাপ দাদায় করছে, এজন্য আমরাও আগুনের পূজা করি। ওসমান হারুনি তিনি বলে, কেন তোমাদের বাপ মা বাপ দাদারা আগুনের পূজা কেন করত? কয় যদ্দূর জানি দুনিয়াতে আগুনের পূজা যদি করা হয় তাহলে মরণের পর আগুন জ্বালাবে না, একটু মায়া করবে, একটু আদর করবে, আগুনে মনে করবে দুনিয়ায় আমার পূজা করছে, ওরে একটু কম জ্বালাই। ওসমান হারুনি কো তাই নাকি? দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন জ্বালাবে না? এ বেকুফের দল, তাহলে দুনিয়াতে একটু আঙ্গুল আগুনের ভিতরে দিয়া দেখো, আঙ্গুলটা যদি না জ্বালায় তাহলে তোমরা মনে করবা মরণের পরও আগুন জ্বালাবে না। আর যদি দুনিয়াতে তোমাদের আঙ্গুল জ্বালায় তাহলে মনে করবা মরণের পরও আগুনে জ্বালাবে। 60-70 বছর যাবত আগুনের পূজা করো, দুনিয়াতে আঙ্গুল দিলে পরে আঙ্গুল না জ্বালানোর কথা। এই কথা বলতেই আগুন পূজারীর দলেরা কয়, এ মৌলবী আইছে আমাদেরকে আগুনে ফুরায়া মারার জন্য, আগুনে জ্বালায়া মারার জন্য। এই মৌলবী আগুন তো জ্বালাবেই, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনের খাসলতি তো জ্বালানো। ওসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর। আগুনের মালিক যদি ইশারা দেয় তবেই আগুন জ্বালায়, যদি মালিকের ইশারা না পায় আগুনের ক্ষমতা নাই জ্বালাইবার। ঠিক না জোরে কয়? যদি আগুন নিজস্ব ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিল আগুনের ভিতরে 40 দিন আগুন তারা জ্বালায় না। আল্লাহু আকবার জোরে কও। মূসা নবী তুর পাহাড়, মূসা নবী তুর পাহাড়, গোটা তুর পাহাড় আগুনে জ্বলে, কিন্তু মূসা নবীকে আগুন জ্বালায় না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা, আরো জোরে কোন ক্ষমতা নাই। মালিকের ইশারা যদি পায় তবে আগুন জ্বালায়, নতুবা জ্বালাইতে পারে না। এর যুবক, এই কথা বলা মাত্রই আগুনের পূজারীরা কয়, মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি কিছু দেখাইলে দেখাও, আমরা বর্তমান বুঝি, আমরা এই অতীত বুঝি না। এই কথা বলা মাত্রই ওসমান হারুনি কয়, তাহলে তোমরা এখন দেখতে চাও, নগদ দেখতে চাও? বলে হ, নগদ। নগদ, আমরা নগদে বিশ্বাসী, ঠিক না? আমাদের সমাজেও কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এগুলো হয় বাকির খাতা শূন্যে তাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যে তাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ধর্মিয়া বাকি 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 হালি ফাঁকি, নগদ কি আছে এটা কও? আল্লাহ মরণের পরে জান্নাত দিব, এই হুর দিব, গিলমান দিব, এইগুলা কোন সময় আল্লাহ দিব?
কোন বালা দিব, ফাইমুনি না ফাইতাম না, হাসাওই না মিশা। বর্তমানে কি আছে, নগদ কি আছে, এটা নিয়ে আমাতো। এই নগদের পাগল হইল নাস্তিকেরা, ঠিক কিনা জোরে বলেন। আর বর্তমান চোখের সামনে যা আছে তা নিয়েই তারা চলে, এজন্যই যা দেখে না তা মানে না। আল্লাহরে দেখে না, এজন্য নাস্তিকরা আল্লাহরে মানেও না, কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যারে দেখি না তারে মানি না। আমি কইলাম যারে দেখো না তারে যদি মানো না, তে বাতাস মানো না? কও বলে বাতাসও নাই। বলে কেন? কয় বাতাস যে নাই, এটা বাতাস যে আছে এটা দেখো নি? বাতাস কেউ দেখে কোনোদিন? অনুভব করে, ঠিক কিনা? বাতাস অনুভব করে। এমন বহু জিনিস আছে দেখা যায় না, এরপরেও অনুভব করে মানতে হয়, ঠিক কিনা? ভাইয়ের আমার, আগুনের পূজারীরা কয় মৌলবী নগদ কিছু দেখাও, বাকি আমরা শুনি না। উসমান হারুনি কয় তাহলে দেখো। এই বইলা তিনি লাফ দিয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার কয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। এত জ্বলন্ত আগুন, ওই আগুনের ভিতরে যখন আল্লাহর ওলি আল্লাহু আকবার কয়ে ঢুকে পড়লেন, এইবার তো অগ্নি পূজারীরা রাম 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 শুরু করলো। আগুনের পূজারীরা কয় হায় রে মৌলবী, এখন জ্বল্লা ফুইরা মরবো, এখন তো জ্বল্লা ফুইরা মরবো। কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে উসমান হারুনি আগুনের ভিতরে ঢুকছেন ঠিকই গো, কিন্তু আগুন তারে জ্বালায় না, জ্বালাইতে পারেও না, পশমটে পর্যন্ত আগুন জ্বালায় না। আগুন ওনার বডির পার দিয়ে দাও দাও করে উড়ে, কিন্তু বডিতে আগুন টাচ করে না। আল্লাহু আকবার জোরে কর। এইবার উসমান হারুনি আগুনের ভিতরে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি আবারও আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারীরা, আগুনের পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান কইলাম? আগুন রে আমরা ভগবান কইছি, কিন্তু মূলত আগুন তো বড় ভগবান না, আগুন হইল ছোট ভগবান। আর বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইতে পারে না। বুঝিনি কাম? এখন কই উসমান হারুনি বলে হেরার বড় ভগবান। সেজদা দেওয়া শুরু করছে। আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে ফিটায় আর বলতেছে আহমকের দল, তোরা তো কিছু দেখলেই ভগবান কইতে দেরি করো না, তোদের ভগবান যে কি পরিমাণ এটা তোরা নিজেও জানো না, ঠিক না? 360টা ছিল ভগবান কাবা ঘরে, এরপরে ভগবান বাড়াইতে 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 33 কোটি বর্তমানে ভগবান। জোরে মাতুকাতে আপনারা, আরো জোরে মাতুকা। কয় কোটি? লাউ গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, বট গাছও ভগবান, গাইও ভগবান। বুঝছি নিকা? হ্যাঁ, কয় তুলসী গাছ কেমনে ভগবান হইল? করি বাপরি, গাছের পাতা খাইলে কাশ কমে জায়গা, তে তো ইডুই ভগবান। কাম হয়েছে নি? বট গাছ ভগবান কেমনে হইল? কয় বয়স 200 বছর, কয় তো ইডুই তো ভগবান। গাই কেমনে ভগবান? কয় উলানের মধ্যে দুধ, কিন্তু উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে তো ইডুই ভগবান। নাউজুবিল্লাহ জোরে কর। ভগবান ইরম বাড়াইতে 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 আসিল 360, ওইছে 33 কোটি। এখন আরো কত কোটি যে হইব না ওইছেই। হেরা নিজেরাও তো নিজেদের ভগবানের নাম কইতে পারতো না। 33 কোটি নাম কইতে পারবো কোন হিন্দু? কইছেন আপনারা? 100টাও পারতো না কইতো। এজন্য আল্লাহর ওলি উসমান হারুনি লাঠি দিয়ে আঘাত দিয়া কয় রে আহমকের দল, আমি ভগবান না, আমি ভগবান না, আগুন আমাকে জ্বালাইতে পারে না, এটা আমার কোনো কৃতিত্ব না, আমার কোনো বাহাদুরি না রে। আগুন আমাকে জ্বালায় নাই, এটা হলো আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরা যদি আগুনের পূজা না কইরা আগুনের মালিকের পূজা করো, তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না, তোমাদেরকেও জ্বালাবে না। এই কথা বলা মাত্র এই সবগুলি আগুন পূজারী সাথে সাথে উসমান হারুনির হাতে হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे,
যদি আদে খুদা গিয়েছে দিগর কার নদারেম। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ওই উসমান হারুনি এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় বুজুর্গ, এশার নামাজ তিনি জামাতে পড়াইলেন, ইমাম সাহেব ইমামতি করলেন। এরপরে ঘোষণা দিয়ে দিলেন, ও বাবাজিরা, এশার নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করেছ, ভালো করে শোনো, একটা সুসংবাদ শোনায় দেই। ফজরের নামাজটাও যদি আমার পিছনে আদায় করো, তাহলে বলে দিও, যেই আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা, আমি উসমান হারুনির সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব। আল্লাহু আকবার, জোরে কোন। এশার নামাজ যারা পড়ছো শুনো, ফজরের জামাত যদি আমার পিছনে কেউ পড়ো, আমি উসমান হারুনি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কথা শোনার পরে আর হুশ আছে নাকি? কি জাত সুসংবাদ! মনে মনে কয় আজ রাত ঘুমাইতামই না, ফজরের নামাজ যাতে মিস না হয়, সারা রাত জায়গা থাকবো, প্রয়োজনে চোখ লাগাবো না, আর না ঘুমাইয়া এলাকার যত মানুষ আছে সব ডাইকা ডাইকা কইমু। ভাইয়ে কয় ভাইরে ডাকবো, অমুক গ্রামে আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, এরার আগে কইমু, তাড়াতাড়ি আর সুযোগ দেয়, ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, ইনি জান্নাতের গ্যারান্টি দিতেছে। আল্লাহু আকবার, জোরে কর। মনে মনে কত চিন্তা, কত ভাবনা, কত চিন্তা, না না, সারা রাত আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরমু, মানুষের বাড়িতে বাড়িতে যাইমু, গ্রামে গ্রামে যাইমু, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে যাই খবর দিমু, বাইরে জীবনে যা করছো করছো, অন্তত ফজরের নামাজটা মিস করো না, উসমান হারুনির পিছনে নামাজটা আদায় করো। মনের ভিতরে কত চিন্তা, কত স্বপ্ন, কত আনন্দ, এর ভিতরেই উসমান হারুনি কয়, শোনো শোনো, আমার একটা কথা তোমরা এবার শোনো। এই যে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম, এই সুসংবাদটা এর পিছনে আর একটা গোপন রহস্য আছে, আর একটা গোপন খবর আছে। কি সেই গোপন খবর, কি সেই রহস্য? তিনি বলতেছেন, আমার এই সুসংবাদ তোমরা কাউকে বলতে পারবা না, কাউকে বলতে পারবা না। তোমরা যারা শুনছো নিজের কাছেই শুধু এই খবরটা রাখবা, কাউকে এই সুসংবাদ শোনানো যাবে না, এই কথা কাউকে বলা যাবে না। যদি কাউকে কেউ বলো, তাহলে তুমি জাহান্নামে যাবা, তোমাকে জাহান্নাম থেকে ফিরানো যাবে না। বললেই জাহান্নাম, কাউরে জানাইলেই জাহান্নাম। এই কথা বলা মাত্রই সবাই মনের ভিতরে যেই চিন্তা করেছিল, চিন্তা বাতিল করে দিল। না রে না, কাউরে জানাবো না, আব্বারেও কইতাম না, বাইরেও কইতাম না, বন্ধুরেও কইতাম না, আত্মীয় স্বজনের বাড়িও যাইতাম না, নিজে নিজেই শুধু ফজরের নামাজটা এসে চুপি চুপি পরে নিব, আমি নিজে জান্নাতে যায় লই, জাহান্নামে যাইতে রাজি না। মনের ভিতরে সবাই এই চিন্তা নিয়ে সবাই চলে গেল। ভাইয়ের কাছে ভাই ঘুমায়, কিন্তু ভাইকে কিছু কয় না। বন্ধু বন্ধুর কাছে ঘুমায়, বন্ধুরে কিছু কয় না। বাবা সন্তানের কাছে ঘুমায়, সন্তানকে কিছু কয় না। ছেলে এশার নামাজ পড়িনা সুসংবাদ শুইনা গেল, অথচ বাবারে কিছু কয় না। বাবায় কয়, বাজান ঘুমাস না কেন? কি সে তোর মশায় কামড়ায়? কয় আব্বা মশায় কামড়ায়। কত ঘুমাস না কেন? কয় তুমি ঘুমাও। তাও কয় না, আব্বা এশার নামাজটা তো পড়ছো না, ফজরের নামাজটাকে পড়ো হুজুরের পিছে, হুজুরের পিছে পড়লে পরে আল্লাহর তৈরি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে উসমান হারুনি। এই কথা কয় না, কইলেই তো জাহান্নামে যাইতে হইব। কথাটা বুঝে আসছে? সবাই এইভাবে কেউ যে যার পাশে ঘুমাইলো, সারা রাত সজাগ, কিন্তু কয় না কেন সজাগ, কয় না। ভাই ভাইরে কয় না, অথচ ভাই জিগাইতেছে, ভাই তুই ঘুমাস না কেন? কি সে তোর? কয় কিচ্ছু না, তুই ঘুমা। কি কয়? তুই ঘুমা, আমার ঘুম আসে না। ফজরের সময় নামাজে চলে গেল। উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পর তাকায় দেখে মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট মাঠ ময়দান সব মুসল্লি আর মুসল্লি। অথচ এশার নামাজে এত মানুষ ছিল না, তাহলে বোঝা গেল কেউ না কেউ এই মানুষগুলারে খবর দিছে, ঠিক না? এটা কি কথা ছিল খবর দেওয়ার? যে নিষেধ করছে না উনি?
উনি কইছে এটা যদি কেউ কারো কাছে কও তাহলে কিন্তু আর জান্নাতের আশা করে লাভ নাই, জাহান্নামে যাইতে হইব। এটা অত্যন্ত গোপন খবর, এই গোপন খবর কারো কাছে কওয়া যাবে না। ফজরের নামাজ পড়ানোর পর ওসমান হারুনি কয়, মিম্বরে বৈশা বলতেছেন, কে কে এশার নামাজ আমার পিছনে পড়ছো গত রাতে, একটু হাত তুলো। এশার নামাজ যারা যারা পড়ছে হাত তুলছে, দেখা যায় বাকি বেশিরভাগ ওই এশার নামাজ পড়ছে না। তাইলে এরারে কেউ না কেউ খবর দিয়ে আনছে, ঠিক না? এরা তো আমার গোপন খবর জানার কথা না, এরা এশার নামাজ পড়ছে না। যারা এশার নামাজ পড়ছে এরা হাত তো তুলছেই। তাহলে এতগুলা মানুষ যারা এশার নামাজ আমার পিছনে পড়ে নাই, অথচ ফজরের নামাজ পড়তে আইছে, এই মানুষগুলারে কে কইলো? তোমরা যারা এশার নামাজ পড়েছো হাত উঠাইছো, তোমরা কও কে কইছো? তোমরা কি শুনো নাই? আমি বলছি যদি কেউ কাউকে গোপন খবর শোনাও তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথা বলা মাত্রই উপস্থিত একজন একজন করে হাত তুলে কয়, হুজুর খোদার কসম আমি কারো কাছে কই নেই। হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি, আব্বারে কই নেই। ছেলে কয়, হুজুর আমি আব্বার কাছে ঘুমাইছি, আব্বারে কই নেই। বাপে কয়, হুজুর আমি ছেলের কাছে ঘুমাইছি, ছেলেরে কই নেই। ভাই কয়, হুজুর ভাইয়ের কাছে ঘুমাইছি, অথচ ভাইরেও আমি কিছু কই নেই। বন্ধুর কাছে ঘুমাইও, বন্ধুরে কিছু কই নেই। এইভাবে খালি কই নাই কই নাই কই নাই কই নাই কই নাই, সকলে খালি কয় কই নাই। একজনে কয় না, মাতেও না, মুতেও না, মাথা নিচের দিকে দিয়ে বয়া। ওসমান হারুনি কয়, মিয়া সবাই তো কইল কয় নাই, কিন্তু তুমি তো কোনো কথাই কও না, মাথা তুলো। কে তুমি? মাথা তুলো। ইনি মাথা তুলছেন। ওসমান হারুনি তাকায় দেখে যে মাথাটা তুলছে মাথা নিচের দিকে ছিল। ইনি সাধারণ কোনো তার ছাত্র না, তার সবচেয়ে প্রিয় ছাত্র, সবচেয়ে প্রিয়। তিনি কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওসমান হারুনির শাগরেদ। হায় হায়, এখন তো দেখতেছে যে তুমি বাবা তুমি এই মানুষগুলারে কইছো? হুজুর আমি কইছি। আল্লাহু আকবার, জোরে কর। হুজুর আমি কইছি। আমি কেন রে মঈনুদ্দিন, কেন তুমি মানুষগুলারে জানাইছো? তুমি কি জানো না এই কথাটা যদি কাউকে জানানো হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এই কবরটা, এই কথাটাকে তোমার মনে নেই? তিনি বলতেছে, হুজুর আমার মনে আছে, সব কিছু আমার মনে আছে, এরপরও আমি মানুষদেরকে এটা জানাইছি। তাহলে তুমি কি জাহান্নামে যাওয়ার তোমার বড় শখ? এই কথা বলতেই মঈনুদ্দিন চিশতি কয়, হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি কারো কাছে এই কথাটা না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই, আল্লাহর অসংখ্য অগণিত বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার, জোরে করুন। আমি শুধু একাই সুযোগ পাই, হাজারো হাজারো আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। চিন্তা করে দেখলাম না, আমি আল্লাহর হাজারো হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। এর জন্য যদি আমি দোষী হই আর আল্লাহ আমারে জাহান্নামে দেয়, হাজারো বান্দাকে জান্নাতে পাইয়া, হাজারো বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া, আমি একা মঈনুদ্দিন রে এই দোষে জাহান্নামে দিয়া, আল্লাহ যদি খুশি থাকে আল্লাহর খুশিতে আমিও খুশি। এত আসতে নি সুবহানাল্লাহ, তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে বলি কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই কথা বলতে উসমান হারুনি
টান দিয়া বুকের মধ্যে লইয়া কান্দে আর কয়ে, বাবা মঈনুদ্দিন আয়, আমার বুকে আয়, আয় বাবা আয়। আমিও একটা পরীক্ষা করেছিলাম, এই পরীক্ষায় সবাই ফেল করছে, তুমি পাস করছো। আল্লাহু আকবার, জোরে কও। সবাই ফেল করেছে, তুমি পাস করেছো। আমি একটু পরীক্ষা করেছিলাম, দেখি কে খালি নিজে নিজে জান্নাতে যাইতে চায়, আর এটাও পরীক্ষা ছিল কে দেখি সবাই রে লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা করে। পরীক্ষায় সবাই ফেল করেছে, তুমি পাস করেছো। এ বাবা আয় আয় আয়, আমার বুকে আয়। আমার কাছে একটা বহুত বড় আমানত, এই আমানতটা মৌতের আগে আমি কার মাথায় দিয়ে যাব? আমার মাথায় উলায়াতের একটা মুকুট, আমার মাথায় উলায়াতের একটা মুকুট। এই মুকুটটা আমি কার মাথায় পরায় যাব? লোক খুঁজতেছিলাম বাবা মঈনুদ্দিন, আমি মৌতের আগে তোমার মাথায় মুকুটটা পরায় গেলাম। আল্লাহু আকবার, জোরে কোন। এজন্য আপনাদের এলাকার যুবক, ওই যুবকগুলি তারা কেন আজকে এই আয়োজন করলো? আয়োজন করার উদ্দেশ্য হলো নিজে শুধু জান্নাতে যাওয়া না, আল্লাহর হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। ঠিক কিনা, জোরে কোন। আরো জোরে বলেন ঠিক কিনা। এ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যুবক আরশের ছায়ার নিচে আল্লাহ তারে মেহমান বানায় রাখবে। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর কত গুনাহ আমি দেখব, ওই নাফরমানের নাফরমানি আর কত আমি দেখব, বেনামাজি এই নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে, ও আল্লাহ সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আমি আর কত নিব, সুদকুরের পায়ের আওয়াজ আমি কত আর শুনব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? কয় আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো, গুনাহ আমি আর কত দেখবো গো আল্লাহ। জমিনে আবদার করে, আল্লাহ আমি কত আর গুনাহ দেখবো। আল্লাহ পাক কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী নিয়ে গুনাহ করে, অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় দেখি আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি পানি আর কত গুনাহ দেখব, আমি পানি আর কত গুনাহ দেখব গো মালিক, আমি কতটা অশান্ত, আমি এখন শান্ত, মুহূর্তে আমি কত অশান্ত নাফরমান ভালো করে জানে। ডুবায়া দেই সব, ডুবায়া দেই সব, ডুবায়া দেই। আল্লাহ ওই নাফরমানগুলি একটু ভয় পায় না, অনুমতি দাও, অনুমতি দাও, জমিনটারে আমি ডুবাই দেই, নাফরমানগুলিকে আমি পানি যায় ডুবাই দেই। যেই জমিনটারে নাপাক বানাইছে গুনাহ কইরা, ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই, আদেশ দিয়ে আল্লাহ বানায় নাই। আল্লাহ কয়, মানুষ তোরে যখন আমি বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগায়া তোরে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, আমি নিজের হাত লাগায় কপালটা বানাইছি। আল্লাহ করে জমিন আমি আল্লাহ দেখি, এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। এরপর আমি ধরি না চার দলের কারণে এই জমিনে যতদিন চারটা দল থাকবে আমি ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাব
خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ কয় জানুনি চার দল যতদিন জমিনে থাকবো জমিন আমি টিকায় রাখবো। একদল হলো আমার ওই বান্দা বান্দি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুল সাদা, দাড়ি সাদা, কোমরে শক্তি নাই, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমাকে যখন কষ্ট করে করে সেজদা দেয়, কষ্ট করে করে যখন রুকু দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কই দ্বিতীয় দল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, না না যুবক যৌবনে গুনার কাজে যায় না, যৌবন কালে গানের বাজনার আয়োজন করে না, যৌবন কালে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায়, যৌবনে তার আল্লাহর প্রেম অন্তরের ভিতরে দেখা যায়। দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না। আল্লাহ কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই দুনিয়ার মানুষ, আমার এলাকার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো, ওই যুবক যেই যুবক যৌবনে বন্ধুর সাথে গুনার কাজে যায় না, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে নাপাক প্রেম ভালোবাসার দিকে যায় না, যেই যুবক যৌবনে জিনা বেবিচারের দিকে যায় না, যেই যুবক যৌবনে নেশা গাঞ্জা খায় না, যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে নেয়, বন্ধুর সাথে তারও মন চায় চুরি ডাকাতি করতে, বন্ধুর সাথে তারও মন চায় জিনা বেবিচারে লিপ্ত হতে, কিন্তু আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জন্মায় নেয়। আল্লাহ কই ওই যুবকগুলির দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনে প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য বলি ধন্য মায়ের ধন্য সন্তান নরসিংপুরের যুবকরা, যেই যুবক যৌবনে বন্ধুর তালে পইরা গান বাজনার আয়োজন না কইরা, গুনার আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করায় এলাকার মানুষের হেদায়েতের জন্য, আল্লাহকে নিজে শুধু চিনা না সবাইকে নিয়ে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ কই ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখছি।